বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার এবং অপচয় ও লুটপাট বন্ধের ১০ দফা দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। গণশুনানিতে বক্তারা বলেন, বিদ্যুৎ উৎপাদনের অতিরিক্ত সক্ষমতা বা ক্যাপাসিটি চার্জের নাম করে জনগণের উপর অযৌক্তিক ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে। বারবার দাম না বাড়িয়ে খাতের অনিয়ম রোধ করে দাম কমানোর বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে নতুন করে গণশুনানি আয়োজনের আহ্বানও জানান তারা। শফিকুল ইসলামের রিপোর্ট। সেটি প্রযোজ্য হবে। নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বাণিজ্যিক বিদ্যুৎ কেন্দ্র, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট, এমপিপি থেকে উৎপাদিত বিদ্যুতের প্রযোজ্য ট্যারিফ নির্ধারণের প্রস্তাব নিয়ে এই গণশুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। গণশুনানিতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরে। এসব প্রস্তাবের বিপরীতে জেরা করে বিআরসি কারিগরি মূল্যায়ন কমিটি ও ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। একটা সিস্টেমাইজেশন, একটা ফিজিবিলিটি স্টাডি হোক। এটা হলো জ্বালানি অপরাধীদের বিচার শুরু করুন। ট্যারিফ নির্ধারণের ক্ষেত্রে শুধু প্রস্তাবকারী প্রতিষ্ঠানের তথ্য নয়, বরং স্বাধীনভাবে কস্ট অডিট, বেঞ্চমার্কিং এবং কম্পারেটিভ অ্যানালাইসিস করা হোক। ফুয়েল কস্ট রিকভারি রেট নির্ণয়ের যে ফর্মুলাটা আছে, সেই ফর্মুলাটা এই ক্ষেত্রে প্রযোজ্য না। বাকি সকল ফর্মুলাই আমাদের এক্ষেত্রে অনুসরণ করা হয়েছে। বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোকে বেসরকারি খাতে দেওয়া হলে ভোক্তাদের বিদ্যুৎ খরচ বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। আপনারা কোনো অবস্থাতেই খারাপ অবস্থায় নেই এবং আপনাদেরকে প্রাইভেটাইজেশন করার কোনো প্রশ্নই ওঠে না। প্রাইভেটাইজেশন করা হলে আমরা আরও বিপদে পড়ে যাব। যারা কস্ট প্লাস কস্ট প্রাইসে বিক্রি করে, সবার ক্ষেত্রে যদি আপনি 38 পয়সা নেন, তো মার্চেন্ট পাওয়ার প্ল্যান্টের কাছে এইরকম একটা 1.5 টাকা এরকম হিসাব করতে হলো না। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, গণশুনানিতে পাওয়া প্রস্তাবগুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশ্যই একটা ইউনিক নতুন জিনিস এটা আমাদের জন্য, মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট। এর আগে যে আইপিপি বা এসপিপি বা অন্য যেগুলো দেখছি আমরা, এর চেয়ে নিশ্চয়ই এর সঙ্গে পার্থক্য আছে। আমরা আজকে যে শুনানি আছে, তারপর তো আমরা লিখিত বক্তব্য চাইব। শুনানিতে বিদ্যুৎ সরবরাহে স্মার্ট মনিটরিং ব্যবস্থা চালু ও দেশীয় উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানোর প্রস্তাবও এসেছে। এইসব বিদ্যুৎ আলু পটলের মতো চাষ হবে, এইভাবে উদ্যোক্তা জন্ম নেবে এখানে, এবং আপনাদের কম্পিটিটিভ ওয়েতে বলবেন যে আমরা ভারতের থেকে কম সক্ষম না, ওরা যে দামে বিদ্যুৎ উৎপাদন করতে আমরাও পারি, এরকম কথা আপনাদের কেউ কেউ আমাকে বলেছে, যদি আমাদের ঘুষ দিতে না হয়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।